হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইব্যুনাল ডেভেলপমেন্ট সেকশন অর্থাৎ সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। যেমন তোমাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে, মেট্রন পোস্টে নিয়োগ করানো হবে, এবং কুক পোস্টে নিয়োগ করানো হবে, হেল্পার পোস্টে এবং তোমাদের নাইট গার্ড পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। ঠিক আছে, তো কোথাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস, এবং কোথাও বলে দেওয়া আছে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো কোনো রকম শিক্ষাগত যোগ্যতার কথা মেনশন করে বলা নেই এখানে। তো এই 3টি পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতা বলা নেই। ঠিক আছে, তো ভিডিওটি দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য তোমাদের সাথে আলোচনা করব। যে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো প্রত্যেকটি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সরাসরি যুক্ত হয়ে যাও। সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি এবং অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে খুব সহজেই বিজ্ঞপ্তিগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর ঝাড়গ্রাম, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইব্যুনাল ডেভেলপমেন্ট সেকশনের পক্ষ থেকে। এবং সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে, যে পিও এবং ডিস্ট্রিক্ট বলেছে ঝাড়গ্রাম, পিন নাম্বার বলেছে 721-507, সঙ্গে তোমাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের ইস্যু আপডেট বলেছে, বিজ্ঞপ্তিটি কবে ইস্যু হয়েছে, 23/7/2024 এই ডেটে বিজ্ঞপ্তিটি কিন্তু ইস্যু হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রেসক্রাইব ফরম্যাটে। সেই ফরম্যাট কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের এখানে পোস্টের নাম বলে দেওয়া আছে, ভ্যাকেন্সি বলেছে, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে, সঙ্গে বেতন কাঠামো। তো প্রথমে যে পোস্টটি বলেছে সেটি হলো সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ইউআরের জন্য একটি মাত্র শূন্যপদ আছে এখানে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে, যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় তোমাদের স্নাতক পাস হয়ে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে এজ লিমিট বলে দিয়েছে, যে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে আবেদন করতে গেলে, এবং তোমাদের বয়স হিসেব করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। ঠিক আছে, এবং এই পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 15,000 টাকা করে। পরবর্তী যে পোস্ট বলেছে মেট্রন, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু একটিমাত্র ইউআরের জন্য শূন্যপদ আছে, এবং এই পোস্টটি কিন্তু কেবলমাত্র ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে মাধ্যমিক অথবা সমতুল্য পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং 18 থেকে 40-এর মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হবে। ঠিক আছে, তো বয়স তোমাদের হিসেব করা হবে এখানে 1/1/2024 অনুযায়ী, এবং প্রত্যেক মাসে এই পোস্টটির জন্য তোমাদের বেতন থাকবে 9,000 টাকা করে। পরবর্তী কুক পোস্টের জন্য তোমাদের একটিমাত্র শূন্যপদ আছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা নেই, কেবলমাত্র 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে, এবং 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে, এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 7,000 টাকা করে। নেক্সট তোমাদের হেল্পার পোস্টের জন্য একটিমাত্র শূন্যপদ। এখানেও সেম একই রকম বলে দেওয়া আছে, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স হিসেব করা হবে, এবং প্রত্যেক মাসে 5,000 টাকা তোমাদের বেতন থাকবে এখানে। পরবর্তী নাইট গার্ড পোস্টের জন্য তোমাদের একটিমাত্র শূন্যপদ আছে। এখানেও সেম একই রকম বলেছে, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, এবং তোমাদের বয়স হিসেব করা হবে 1/1/2024 অনুযায়ী, এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 6,000 টাকা করে। নেক্সট পোস্ট তোমাদের বলে দেওয়া আছে কর্মবন্ধু, এই পোস্টের জন্য তোমাদের একটি শূন্যপদ আছে, এবং এখানেও একই রকম 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে, এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 3,000 টাকা করে। তো সরকারি নিয়ম অনুযায়ী ST/SCরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, OBCরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, এবং PWD ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু আপ টু 45 পর্যন্ত তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের প্রসিডিওর ফর সিলেকশন বলে দেওয়া আছে। তো পোস্টের নাম বলেছে, এবং মোড অফ সিলেকশন বলে দেওয়া আছে। তো সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের বলেছে যে 100 নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে,
এবং যদি তোমরা লিখিত পরীক্ষায় পাশ হয়ে থাকো তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং 25 নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে। পরবর্তী মেট্রন পোস্টের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের সিলেবাস বলেছে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে। এবং এখানে তোমাদের যদি লিখিত পরীক্ষায় পাশ হয়ে থাকো সেক্ষেত্রে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে তোমাদের 25 নাম্বার থাকবে। ঠিক আছে। এবং কুক পোস্টের ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে কেবলমাত্র 25 নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে, সেক্ষেত্রে কুক রিলেটেড তোমাদের প্রশ্ন করা হবে। হেল্পার পোস্টের ক্ষেত্রে তোমাদের 25 নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে। এবং দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে তোমাদের সেম একই রকম 25 নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে এবং কর্মবন্ধুর জন্যও তোমাদের 25 নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখানে ভিজিট করলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে এবং সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অফলাইনের যেই অ্যাপ্লিকেশান ফর্মেট সেটি তোমাদের দেখিয়ে দেবো। যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, প্রত্যেকটি বুঝে শুনে তারপরে কিন্তু আবেদন করবে। ঠিক আছে। তো দেখে নাও তোমাদের বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা কোথায় জমা দেবে। তো সেক্ষেত্রে বলে দেওয়া আছে দ্য অফিস অফ দ্য পিও কাম DWO BCW অ্যান্ড TW, অর্থাৎ তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইব্যুনাল ডেভেলপমেন্ট সেকশনে তোমাদের গিয়ে কিন্তু জমা দিতে হবে। এবং তার সাথে বলে দেওয়া আছে ঝাড়গ্রাম, 2nd ফ্লোর, SDO বিল্ডিং, কালেক্টর কমপ্লেক্স, ঝাড়গ্রাম। ঠিক আছে। তো এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিয়ে আসতে হবে। এবং এখানে আরও তোমাদের মেনশন করে বলে দেওয়া আছে সকাল 11টা থেকে বিকেল 5টা 30 ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে। সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা ড্রপ বক্স অথবা পোস্টাল অ্যাড্রেসের মাধ্যমেও কিন্তু তোমরা জমা করতে পারবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের ডেট বলে দেওয়া আছে 25/7/2024, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করা শুরু হয়েছে অফলাইনের মাধ্যমে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 14/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বিকেল 5টা 30 অবধি। ঠিক আছে। তো প্রত্যেক বছর তোমাদের কিন্তু রিনিউ করা হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু বলে দেওয়া আছে এবং কন্ট্রাকচুয়াল ভিত্তিক তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে এবং প্রত্যেক বছর তোমাদের পারফরমেন্স দেখে কিন্তু তোমাদের আবার রিনিউ করা হবে এবং DW অফিসার কিন্তু তোমাদের এই রিনিউটি করবে প্রত্যেক বছর। ঠিক আছে। তো এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম। তো অ্যাপ্লিকেশান ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অথবা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকেও পেয়ে যাবে। তো এখানে প্রত্যেকটি পোস্টের নাম দেওয়া আছে, যে কোনো একটি পোস্ট অর্থাৎ যেই পোস্টের জন্য তোমরা সুইটেবল সেই পোস্টের জন্য তোমাদের কিন্তু আবেদন করতে হবে বা সেই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের পোস্টের নাম লিখতে হবে, যে কোনো একটি পোস্ট কিন্তু। তারপর তোমাদের ডান দিকে কালার ফটো দিতে হবে এবং তোমাদের নাম ব্লক লেটারে লিখতে হবে। ঠিক আছে। ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। 1/1/2024 অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ কত থাকবে সেটি কিন্তু মেনশন করতে হবে এখানে। ঠিক আছে। এবং ক্যাটাগরি বলে দেওয়া আছে ST SC OBC বা PWD হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটি মেনশন করতে হবে। এবং এখানে তোমাদের আরও জানিয়ে রাখি যে সমস্ত ডকুমেন্টসগুলি তোমরা এখানে ফিল আপ করবে প্রত্যেকটি কিন্তু তোমাদের কিন্তু জেরক্স কপি দিতে হবে, যেমন তোমাদের আধার, ভোটার। ঠিক আছে। এগুলি কিন্তু তোমাদের দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট প্রত্যেকটি সেল অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো তারপরে তোমাদের ন্যাশনালিটি বলেছে, পার্মানেন্ট অ্যাড্রেস বলে দেওয়া আছে, নেক্সট তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস বলে দেওয়া আছে, যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে সেম লিখে দিতে পারো, এবং মোবাইল নাম্বার, হায়েস্ট কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে দিতে পারো অথবা না থাকলেও কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে। এবং সবশেষে তোমাদের বলে দেওয়া আছে ডান দিকে তোমাদের সিগনেচার করতে হবে এবং বাঁ দিকে ডেট এবং প্লেস দিয়ে ফর্মটি সঠিক অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে বলেছে সেগুলি অ্যাটাচ করবে, অ্যাটাচ করে সঠিক অ্যাড্রেসে জমা করে আসবে। ঠিক আছে। তো অনেকেই তোমরা প্রশ্ন করো যে কিভাবে আবেদন করব বা কী বৃত্তান্ত, সব কিছুই আমি তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তো আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তারপরে তোমরা আমাকে বুঝতে না পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করো। ঠিক আছে। তো ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।